রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি ডাক্তার মোহাম্মদ ফিরোজ মাহমুদ, প্রভাষক, বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল। আলোচনা করছি কেস টেকিং রিপার্টরি DHMS চতুর্থ বর্ষের ছাত্রছাত্রীদের জন্য। যেহেতু আমরা জানি কেস টেকিং ও রিপার্টরি দুটি অংশ, পূর্বে একটি ক্লাসে কেস টেকিং পার্ট নিয়ে আলোচনা করেছি, আজকে আলোচনা করব রিপার্টরি পার্ট নিয়ে। রিপার্টরি পার্ট নিয়ে আজকে আলোচনা করব। চলুন আমরা জানি রিপার্টরি পার্ট নিয়ে। আলোচনা তাহলে রিপার্টরি পার্ট আলোচনা করতে গেলে প্রথমে আমাদের জানতে হবে রিপার্টরির আবিধানিক অর্থটা কী, অর্থাৎ ডিকশনারি মিনিং অফ রিপার্টরি। ডিকশনারি মিনিং অফ রিপার্টরি। অর্থাৎ রিপার্টরি শব্দের আবিধানিক অর্থ। রিপার্টরি শব্দ রিপার্টোরিয়ার রিপার্টোরিয়ার ল্যাটিন শব্দ থেকে রিপার্টরি শব্দটির উৎপত্তি করা হয়েছে। রিপার্টোরিয়ার ল্যাটিন শব্দ থেকে রিপার্টরি শব্দটি উৎপত্তি করা হয়েছে। ল্যাটিন শব্দ এর অর্থ হচ্ছে এমন একটি ছক বা টেবিল যাহাতে প্রয়োজনীয় তথ্য সহজে সাজানো এবং সাজানো থাকে, যা সহজে পাওয়া যায়। রিপার্টরি অর্থ ল্যাটিন শব্দ অর্থ হলো এমন একটি ছক বা টেবিল যাহাতে প্রয়োজনীয় তথ্য সহজে পাওয়ার জন্য সাজানো থাকে। সংক্ষেপে রিপার্টরিকে ঔষধ বাছাই প্রণালী বলা হয়ে থাকে। তাহলে আমরা রিপার্টরির আবিধানিক অর্থ জানলাম কি সংক্ষেপে, যে ঔষধ প্রণালী, সংক্ষেপে রিপার্টরিকে ঔষধ বাছাই প্রণালী বলা হয়ে থাকে। তাহলে আমরা রিপার্টরির আবিধানিক শব্দ বিভিন্ন অর্থে প্রকাশ পায়। যেমন রিপার্টরি শব্দের আবিধানিক অর্থ বিভিন্ন রূপ, যেমন ধরেন ইন্ডেক্স মানে সূচিপত্র, ইন্ডেক্স। এছাড়াও আছে ক্যাচ মানে বোঝানো হয়েছে ভান্ডার। তারপরে আছে আমরা ইনস্ট্যান্স হলো উদাহরণ। উদাহরণ। তারপরে টেসারার্স, কোষাগার। এছাড়াও আছে ওয়ার্ড্রোব। হলে তোষাখানা। বিভিন্ন অর্থে আমরা এটাকে ব্যবহার করতে পারি। তোষাখানা। এছাড়া আছে ফ্যাক্টস, ঘটনা। তারপর আছে থ্রেডস, নাট্যমঞ্চ। ঘটনা বিভিন্ন অর্থে আমরা বিভিন্ন আবিধানিক অর্থে রিপার্টরিকে বুঝিয়ে থাকি।
বিভিন্ন আবিধানিক অর্থে আমরা রেপার্টরিকে বুঝিয়ে থাকি। তাহলে রেপার্টরি একটা ল্যাটিন শব্দ, রেপার্টোরিয়ার শব্দ হতে উৎপত্তি হয়েছে। এর অর্থ হইল এমন একটি ছক বা টেবিল যাহাতে প্রয়োজনীয় তথ্য সহজে পাওয়া যায় বা পাওয়ার জন্য সাজানো থাকে। সংক্ষেপে রেপার্টরি ঔষধ বাছাই প্রণালীকেই বলা হয়েছে, সংক্ষেপে রেপার্টরি ঔষধ বাছাই প্রণালীকেই বলা হয়েছে বা বলা হয়ে থাকে। রেপার্টরি শব্দের আবিধানিক অর্থেও বিভিন্ন রূপ, যেমন ইন্ডেক্স, কেচ, ইনস্ট্যান্স অর্থাৎ সূচিপত্র, ভাণ্ডার, উদাহরণ, টেসারার্স কোষাগার, ওয়ার্ড্রোব তোষাখানা, ফ্যাক্টস ঘটনা, ট্রেস নাট্যমঞ্চ ইত্যাদি আবিধানিক অর্থ বলতে আমরা বুঝে থাকি। চলুন রেপার্টরি শব্দকে ভেঙে এর অর্থ বের করি। রেপার্টরি শব্দকে ভেঙে ভেঙে এর অর্থ বের করি। তাহলে রেপার্টরিকে যদি আমরা ভেঙি তাহলে হলো রি অর্থ পুনরায়, অর্থ পুনরায় বা এগেন, পুনরায় বা এগেন। তারপরে পার, শব্দটি এসেছে প্যারিরিয়ের থেকে, যার অর্থ হলো একত্রে সন্নিবেশিত করা। একত্রে সন্নিবেশিত করা। একত্রে সন্নিবেশিত করা। তারপরে আছে কি অরি, অর্থ, তারপরে আছে হলো অরি, রিপার্টরি অর্থাৎ স্থান। অরি অর্থ স্থান বা পর্যালোচনা। অরি অর্থ স্থান বা পর্যালোচনা। তাহলে কি বোঝা যাচ্ছে? রেপার্টরিকে ভেঙে অর্থ বের করতে হলে রি অর্থ পুনরায়, পার থেকে এসেছে পেরিয়ার, একত্রে সন্নিবেশিত করা, অরি অর্থ স্থান বা পর্যালোচনা করা। তাহলে অর্থ দ্বারায় পূর্ণাঙ্গ ব্যাখ্যা করিলে রেপার্টরির শব্দের অর্থ দ্বারায় এমন একটি কৌশলে সাজানো ছক বা পদ্ধতি যাতে প্রয়োজনীয় তথ্য বস্তু স্বল্প সময়ে প্রাপ্তির জন্য সংক্ষেপে সাজানো থাকে। তাহলে রেপার্টরির অর্থ আমরা কি জানতে পারলাম? রেপার্টরির অর্থ কি জানতে পারলাম? রেপার্টরি শব্দের অর্থ জানতে পারলাম এমন একটি কৌশলে সাজানো ছক বা পদ্ধতি যাতে প্রয়োজনীয় তথ্য বস্তু স্বল্প সময়ে প্রাপ্তির জন্য সংক্ষেপে সাজানো থাকে। হ্যাঁ, তাকে আমরা রেপার্টরি বলবো। রেপার্টরির অর্থে আরেকটা জিনিস আমরা জানতে পারি, এ প্যালেস হোয়ার থিং আর কিপড ইন এ অর্ডারলি ম্যানার সো দ্যাট দে ক্যান বি ইজিলি ফাউন্ড। এটাও আমরা ওই অর্থেই বোঝাই যে সেটা হলো কি এমন একটি কৌশলে সাজানো এমন একটি পদ্ধতি যাতে প্রয়োজনীয় বস্তু স্বল্প সময়ে প্রাপ্তির জন্য একটা ছক বা একটা তাকে সাজানো থাকে। তাহলে চলুন আমরা এখন জানি রেপার্টরি কাহাকে বলে। রেপার্টরি কাহাকে বলে? হোয়াট ইজ রেপার্টরি? এবার জানবো আমরা রেপার্টরি কাকে বলে।
হোয়াট ইজ রিপার্টরি? হোয়াট ইজ রিপার্টরি? রিপার্টরি কাহাকে বলে? কাহাকে বলে, অর্থাৎ রিপার্টরি কি? তাহলে আলোচনা শুরু করি। রিপার্টরিটা আসলে কি? সাধারণভাবে বলতে গেলে আমরা বুঝি হোমিওপ্যাথিতে রোগী চিকিৎসায় সঠিক ঔষধ নির্বাচনের জন্য কিংবা সঠিক ঔষধ নির্বাচনের সুবিধার্থে মানব দেহে ও মনের সর্বপ্রকার রোগ লক্ষণ ও উহার সাদৃশ্য ঔষধাবলীর নাম যে পুস্তকে ধারাবাহিকভাবে আবিধানিক পদ্ধতিতে সজ্জিত থাকে তাহাকে আমরা রিপার্টরি বলি। আবার বলছি, হোমিওপ্যাথিতে রোগী চিকিৎসায় আবার বলছি হোমিওপ্যাথিতে রোগী চিকিৎসায় সঠিক ঔষধ নির্বাচনের সুবিধার্থে মানব দেহে ও মনের সর্বপ্রকার রোগ লক্ষণ ও ইহার সদৃশ ঔষধবলীর নাম যে পুস্তিকে ধারাবাহিকভাবে আবিধানিক পদ্ধতিতে সুন্দরভাবে সাজানো থাকে তাহাকে রিপার্টরি বলে। রিপার্টরি এমন একটি ঔষধ ভাণ্ডার যাহা হোমিওপ্যাথিক চিকিৎসার নির্দেশক এবং সাদৃশ্যতম ঔষধটি ম্যাথমেটিকার মহাসমুদ্র হইতে আহরণ করার চাবিকাঠি হিসেবে কাজ করে। তাহলে আমরা জানতে পারলাম রিপার্টরি এমন একটি বিষয়, সেটা হলো হোমিওপ্যাথিক ম্যাথমেটিকার গভীর সমুদ্র থেকে অর্থাৎ মহাসমুদ্র থেকে একটি ঔষধ নির্বাচনের জন্য গুরুত্ব বহন করে, অর্থাৎ চাবিকাঠি হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে রিপার্টরির হোমিওপ্যাথি চিকিৎসায় রোগী চিকিৎসায় রিপার্টরির গুরুত্ব অনেক বেশি আমরা জানতে পারলাম, এবং রিপার্টরি কাহাকে বলে তাও জানতে পারলাম। এবার আমরা আসি রিপার্টরির জনককে। পরিচয় হই রিপার্টরির জনকটাকে তাদের সঙ্গে। রিপার্টরির জনককে মহান্তা হানিম্যানকে রিপার্টরির জনক বলা হয়। মহান্তা হানিম্যানই রিপার্টরির জনক, কিন্তু পরিতাপের বিষয় তাহার লিখিত রিপার্টরি অদ্যাবধি প্রকাশিত হয় নাই। ডাক্তার হানিম্যান যদিও রিপার্টরির জনক, কিন্তু ডাক্তার বর্নিং হাউসেন 1832 খ্রিস্টাব্দে তাহার রচিত রিপার্টরি বর্নিং হাউসিং থেরাপিউটিক পকেট বুক মুদ্রিত অবস্থায় প্রকাশ করিয়া প্রথম রিপার্টরির প্রকাশের কৃতিত্ব অর্জন করেন। তাহলে আমরা কি জানতে পারলাম? মহান্তা হানিম্যান রিপার্টরির জনক, কিন্তু পরিতাপের বিষয় তাহার লিখিত রিপার্টরির জনক, কিন্তু তাহার লিখিত রিপার্টরি অদ্যাবধি প্রকাশ না হয়। ডাক্তার হানিম্যানের যদিও রিপার্টরির জনক হিসেবে আমরা মানি, কিন্তু ডাক্তার বর্নিং হাউসেনের 1832 খ্রিস্টাব্দে তাহার রচিত রিপার্টরি বর্নিং হাউসিং থেরাপিউটিক পকেট বুক মুদ্রিত অবস্থায় প্রকাশিত করিয়া প্রথম রিপার্টরি প্রকাশের কৃতিত্ব অর্জন করেন। বিধায় আমরা বর্নিং হাউসিংকে রিপার্টরির জনক বলতে পারি। তাহলে আমরা জানবো কি? প্রথমেই জানবো যে ডাক্তার হানিম্যান রিপার্টরির জনক, কিন্তু তার পুস্তকটা প্রকাশ না হওয়ার কারণে বর্নিং হাউসিং থেরাপিউটিক পকেট বুক মুদ্রিত করায় তাকেও আমরা রিপার্টরির জনক হিসেবে গ্রহণ করব আর কি। আসুন তাহলে এখন আমরা জানি রিপার্টরি কত প্রকার। রিপার্টরি কত প্রকার জানি?
রেপার্টরি প্রধানত দুই প্রকার। রেপার্টরি প্রধানত দুই প্রকার, এক লাক্ষণিক রেপার্টরি প্রধানত কয় প্রকার আমরা জানতে পারি? লাক্ষণিক রেপার্টরি। লাক্ষণিক রেপার্টরি দুই হলো নৈদানিক রেপার্টরি। দুই হলো নৈদানিক রেপার্টরি। তাহলে আমরা জানতে পারলাম রেপার্টরি কয় প্রকার। রেপার্টরি প্রধানত দুই প্রকার, একটা হলো লাক্ষণিক রেপার্টরি, দুই হলো নৈদানিক রেপার্টরি। নৈদানিক রেপার্টরিকে আবার অন্যভাবে আমরা বলতে পারি ক্লিনিক্যাল রেপার্টরি। ক্লিনিক্যাল রেপার্টরি ক্লিনিক্যাল রেপার্টরি তাহলে নৈদানিক রেপার্টরিকে আমরা ক্লিনিক্যাল রেপার্টরিও বলতে পারি। হোমিও চিকিৎসকের সুবিধার্থে রেপার্টরিকে আবার 6 ভাগে ভাগ করা হয়েছে। হোমিওপ্যাথিক চিকিৎসকের সুবিধার্থে রেপার্টরিকে আবার 6 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে প্রধানত দুইটি ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো লাক্ষণিক রেপার্টরি, দুই নৈদানিক বা ক্লিনিক্যাল রেপার্টরি। কিন্তু হোমিও চিকিৎসকের সুবিধার্থে রেপার্টরিকে আবারও 6 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে সেই 6 ভাগটা কি আমরা জেনে নেই। এক, সাধারণ রেপার্টরি। তাহলে দুই ভাগে প্রধান হলো দুইটি ভাগ, তারপরে আবার চিকিৎসকের সুবিধার জন্য আমরা 6 ভাগে আবার রেপার্টরিকে ভাগ করা হয়েছে। সেটা হলো সাধারণ রেপার্টরি, নৈদানিক রেপার্টরি, তাহলে সাধারণ রেপার্টরি, নৈদানিক রেপার্টরি, নিঘণ্ট রেপার্টরি। প্রথম হলে সাধারণ রেপার্টরি, 2 নৈদানিক রেপার্টরি, 3 নিঘণ্ট রেপার্টরি, 4 কাট রেপার্টরি। তাহলে কয়টা হলো? 4টা কাট রেপার্টরি। 5 সিনথেটিক রেপার্টরি। সিনথেটিক রেপার্টরি 6। তাহলে সাধারণ রেপার্টরি, নৈদানিক রেপার্টরি, নিঘণ্ট রেপার্টরি, কাট রেপার্টরি, সিনথেটিক রেপার্টরি, কম্পিউটার রেপার্টরি। তাহলে আমরা রেপার্টরি কত প্রকার জানতে পারলাম। রেপার্টরি প্রধানত দুই প্রকার, এক হলো লাক্ষণিক রেপার্টরি, দুই হলো নৈদানিক রেপার্টরি বা ক্লিনিক্যাল রেপার্টরি। কিন্তু চিকিৎসকের সুবিধার্থে আবার 6টি ভাগে রেপার্টরিকে 6টি ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো সাধারণ রেপার্টরি, নৈদানিক রেপার্টরি, নিঘণ্ট রেপার্টরি, কাট রেপার্টরি, সিনথেটিক রেপার্টরি, কম্পিউটার রেপার্টরি। তাহলে আমরা জানতে পারলাম যে রেপার্টরি কত প্রকার, কি কি জানতে পারলাম। এইবার আমরা আলোচনা করব রেপার্টরির প্রয়োজনীয়তা কী। হোমিওপ্যাথিক চিকিৎসা ক্ষেত্রে রেপার্টরির প্রয়োজনীয়তা কী। রেপার্টরির প্রয়োজনীয়তা। তাহলে রেপার্টরির প্রয়োজনীয়তা আমরা এবার জানব। কেন আসলে হোমিওপ্যাথি চিকিৎসাতে রেপার্টরির প্রয়োজন। হোমিওপ্যাথিক ঔষধ মানবদেহে পরীক্ষিত এবং হোমিওপ্যাথিক চিকিৎসা হইল লাক্ষণিক চিকিৎসা পদ্ধতি। কি হলো? হোমিওপ্যাথিক ঔষধ মানবদেহে পরীক্ষিত এবং হোমিওপ্যাথিক চিকিৎসা হলো লাক্ষণিক চিকিৎসা পদ্ধতি।
রোগীর ব্যক্তি স্বাতন্ত্র্যের ওপর নির্ভর করিয়া রোগের প্রতিকার স্বতন্ত্র ঔষধ নির্বাচন করিতে হয়। যিনি এই স্বতন্ত্র ঔষধ নির্বাচনে যত পারদর্শী তিনি ততই বিজ্ঞ চিকিৎসক। হোমিওপ্যাথিক ম্যাথমেটিকায় প্রায় 2000 ঔষধ সন্নিবেশিত হইয়াছে। এই বিশাল ঔষধ ভাণ্ডার হইতে কোনো রোগীর জন্য একটি সঠিক ঔষধ নির্বাচন করা বড়ই দুরূহ ব্যাপার এবং কষ্টের ব্যাপার। ফলে চিকিৎসা ক্ষেত্রে কোনো রোগীর বিশেষ লক্ষণ অনুযায়ী ঔষধ নির্বাচন করিতে হইলে রেপার্টরি সাহায্য অবশ্যই প্রয়োজন। তাহলে রেপার্টরি কেন প্রয়োজন আমরা জানতে পারলাম। ম্যাথমেটিকার গভীর সমুদ্র থেকে হাজার হাজার লক্ষণ বিশিষ্ট ঔষধের মধ্য থেকে একটি ঔষধ নির্বাচনের জন্য রেপার্টরি অতীব জরুরি বিষয়। তাহলে আমরা প্রথম থেকে আলোচনা করি কি কি জানতে পারলাম। আমরা আজকে শিখতে পারলাম রেপার্টরির অংশ থেকে আমরা আজকে জানতে পারলাম রেপার্টরির আবিধানিক অর্থ। তাহলে আমরা রেপার্টরি থেকে আজকে জানতে পারলাম রেপার্টরির আবিধানিক অর্থ। আবিধানিক অর্থ ডিকশনারি অফ মিনিং রেপার্টরি তারপরে জানতে পারলাম যে রেপার্টরি কাকে বলে। ডিফিনিশন অফ রেপার্টরি, হোয়াট ইজ রেপার্টরি, যেটাই বলেন হোয়াট ইজ রেপার্টরি। এরপরে জানতে পারলাম রেপার্টরির জনক কে। জনক কে বা কারা। তারপরে জানতে পারলাম রেপার্টরি কত প্রকার। এরপরে জানতে পারলাম রেপার্টরি কাহাকে বলে, রেপার্টরির প্রয়োজনীয়তা। এরপরে জানতে পারলাম রেপার্টরির প্রয়োজনীয়তা। তাহলে আমরা জানতে পারলাম রেপার্টরির আবিধানিক অর্থ, রেপার্টরি কি, রেপার্টরির জনক কে, রেপার্টরির কত প্রকার এবং হোমিওপ্যাথি চিকিৎসায় রেপার্টরির প্রয়োজনীয়তা কি। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, রেপার্টরির অংশ থেকে আমি ডাক্তার মোহাম্মদ ফিরোজ মাহমুদ আজকের মতো এ পর্যন্তই শেষ করছি। আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।